হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি একটা মাছের রেসিপি, রুই মাছের রেসিপি। এখানে মাছগুলো দেখুন, আমাদের পুকুরের মাছ ধরে নিয়েছি, ধরে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার কড়াইতে আমি তেল দিয়ে ভেজে নেব। আজকে আমি মাছ নিয়ে রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখুন বন্ধুরা, কি সুন্দর আগুন দিয়েছি, মাটির উনুনে রান্না করার স্বাদই আলাদা। তাই আমি এখানে আমাদের জমিরই ওলকপি, মূলো আর আলু দিয়ে এই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই সবজিগুলো আমাদের জমি। দেখুন বন্ধুরা, এইভাবে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপর মাছগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। তারপর ওই তেলেই আমি সবজিগুলো ভেজে নিলাম। সবজিগুলো ভেজে কিছুক্ষণ পরে যখন জলটা বলক আসছে, তখন আমি মাছটা দিয়ে দিলাম। তারপর আমি মশলাটা ভেজে নিয়েছিলাম, জিরে, লঙ্কা আর আদা। এটাও আমি শিলনোড়াতে বেটে নিলাম। বেটে রেখে দেবো, এখন দেবো না। তারপর তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। এবার তেজপাতা, জিরা আর শুকনো লঙ্কা দিয়ে সরষের তেল দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, ফোড়ন দিতে না দিতেই তরকারির কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এইভাবে কে কে খেয়েছো বন্ধুরা, বলবে আমাকে প্লিজ কমেন্ট করে। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও বলবে। দেখুন বন্ধুরা, মাটির উনুনে রান্নার স্বাদও যেরকম আলাদা, সেরকম তরকারির কালারটাও কি সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, নামানোর আগে একটু আমি জিরে লঙ্কা দিয়ে মশলাটা দিয়ে নামিয়ে নিলাম। কেমন হয়েছে বলবে প্লিজ।